আসসালামু আলাইকুম। সুপারি গাছ সিলেট অঞ্চলে বিভিন্ন পাহাড়ি এলাকায় খাসিয়াপুঞ্জি গ্রাম রয়েছে। খাসিয়া জনগোষ্ঠী জীবিকা প্রধান উৎস হচ্ছে পান চাষ। সুপারি জড়িয়ে পান গাছ বেড়ে ওঠে। খাসিয়াদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পান পাতা। অতিথি আপ্যায়নের, জন্মদিন, বিয়ে আয়োজন এবং পালা পার্বণের প্রধান অনুষঙ্গ পান সুপারি। সিলেট অঞ্চলে এর প্রচলন আরও বেশি, তাই সিলেট অঞ্চলে কমেনি পানের কদর। খাসিয়াদের পাহাড়ি উৎসব খাসিয়ারা পান এর সুনাম। এবছরও খাসিয়াপুঞ্জিতে পানের ফসল ভালো হয়েছে। মাস দুয়েক আগে থেকে খাসিয়াপুঞ্জিতে শুরু হয় নতুন পানের উত্তোলন। পানের ভালো দাম পাচ্ছেন তারা। উঁচু নিচু পাহাড়ে পানের বরেজ গাছ পরিচর্যায় ব্যস্ত থাকেন পুরুষেরা। পান গুছানো ব্যস্ত থাকে খাসিয়া পরিবারের নারী সদস্যরা। সম্প্রতি সিলেটের জৈন্তাপুর ও মৌলভীবাজার লাখাউড়া খাসিয়াপুঞ্জি। সিলেটের এমন কোনো বাড়িতে নেই যে বাড়িতে কোনো সুপারি গাছ নেই। এখানকার বেশিরভাগ মানুষ উঠানে, পুকুরের পাড়ে, রাস্তার পাশ, বাড়ির ঢাল সবখানেই সুপারি গাছ রয়েছে। যে কোনো বাড়িতে দিকে দূর থেকে তাকালে প্রথমেই চোখে পড়বে 2 থেকে 1টি সুপারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মৌসুমি শুরুতে গাছে গাছে শোভা পায় দৃষ্টিনন্দন ঘাড় সবুজ কিংবা কমলা হলুদ রঙের সুপারি। পাহাড়ি অঞ্চলে সুপারি বাগানের সাথে পান ও আনারসের চাষ করতে দেখা যায়। তবে জকিগঞ্জ ও কানাইঘাট সুপারি উন্নত মানের বলে জানা গিয়েছে। সুপারি ব্যবসায়ীরা জানান, কম হইলে দাম বেশি, 1400, 1600, 1800 বালাগুয়া 2000 গুয়া দিয়া ফলন বাল কম হইলেও এবার দাম আছে বালা দাম পাইছে বেশি। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, সুরিঘাট, হরিপুর, গোয়ালাবাজার এবং মৌলভীবাজারের ভল্লেখায় ও শ্রীমঙ্গল থেকে সবচেয়ে বেশি সুপারি আসে। কানাইঘাট সুরিঘাট সুপারি পাইকারি বাজার হিসাবে প্রসিদ্ধ। প্রতি শুক্রবার ও সোমবার এখানে সুপারি বাজার বসে। সিলেট সহ বিভিন্ন স্থান থেকে পাইকারি সুপারি ব্যবসায়ীরা সেখানে এসে সুপারি সংগ্রহ করে এবং বিভিন্ন উপজেলা থেকে ছোটো ছোটো ব্যবসায়ীরা চালান স্থানীয় ব্যবসায়ীদের মজুত করে থাকেন এখানে। SM শিবা, ABI TV, সিলেট।